ठीक है। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है, ये उसी सबको बोल रहा है। বাঙালি হিসেবে আপনি যখনই কারো উপরে আবেগতাড়িত হবেন, সে কিছুদিনের মধ্যেই আপনার ঘাড়ে উঠে আপনার মুখে মুতে দিবে। এটা শুধু আমাদের দেশ বাংলাদেশ নয়, আমাদের পাশের পশ্চিমবঙ্গের ভাইদের জন্য প্রযোজ্য। দেখুন, পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা সবসময় মমতাকে ভোট দেয়, ঠিক যেমন আমাদের হিন্দু ভাইয়েরা হাসিনাকে ভোট দিত। কিন্তু হয়েছে কি, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন নেতা, যার নাম হুমায়ুন কবির, তিনি টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নন, তিনি আসাদুদ্দিন ওয়েসির মিম যে সংগঠন, যে রাজনৈতিক দলটা আছে, তার নেতা। সেই হুমায়ুন কবির হঠাৎ করে ঘোষণা দেন তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেন। এই বাবরি মসজিদ নামটা মুসলমানদের জন্য, ভারতবর্ষের মুসলমানদের জন্য খুবই আবেগতাড়িত একটি বিষয়। সম্রাট বাবর বাবরি মসজিদ তৈরি করলেও এই হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুসলমানরা আবার একবার নিজেদেরকে আইকনিক মুসলমান হিসেবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার জন্য আবেগতাড়িত হয়ে যায় এবং তারা যে যা পারে, টাকা পয়সা, গরু ছাগল, এমনকি মাথায় করে ইট পর্যন্ত মুর্শিদাবাদে নিয়ে আসে মসজিদ তৈরি করার জন্য। কিন্তু গতকালকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে যে এই হুমায়ুন কবির মুসলিমদের এই আবেগকে পুঁজি করে বিজেপির কাছ থেকে 1,000 কোটি টাকা চাইছে, যাতে সে মমতার যে মুসলিম ভোট ব্যাংক আছে সেটা সে নিজের দিকে টানতে পারে এবং এই টাকার বিনিময়ে সে বিজেপিতে যোগ দিবে বলে সে নিজে ঘোষণা দেয়। টাকাটা কিভাবে দিতে হবে, 1,000 কোটি টাকা সে একবারে নিবে না, প্রথমে সে 200 কোটি টাকা নিবে এবং তারপরে ধীরে ধীরে সে টাকাটা নিবে, সেটাও সে বলে দিচ্ছে। ऐसा ही चल रहा है। तो मैं ही आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए मेरे को, साथ दिल्ली हो कोई। পশ্চিমবঙ্গের বিজেপির যে কাণ্ডারি শুভেন্দু অধিকারী, তার সাথে তার সম্পর্ক কেমন হবে সেটাও সে বলে দিচ্ছে। ওপেনলি তাকে সে গালি দেবে, কিন্তু তার তলে তলে তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। कोई प्रॉब्लम तो अभी आपको वोट तक यहाँ पर आपको अंदाज से आपको शुभेंदु अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना है। गाली भी देते, वो तो बातचीत करके रखा, वो भी मेरा खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों। অ্যাকচুয়ালি ভারতবর্ষে মুসলিমদের যে শত্রু তারা হিন্দু নয়, মুসলিমদের শত্রু আসলে মুসলিমরাই। এটা এখন থেকে না, সেই 1757 সালের পলাশির যুদ্ধ থেকে প্রমাণিত।